ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের খিদমত করা আমি রব তোমার জন্য ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আরেকটা রিওয়ায়াত এসেছে মা বাপের খিদমত করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। দুটাই হুকুম কঠিন না সহজ? দুটাই কঠিন, করতেই হবে। কি করতে হবে? বিতির নামাজ আপনাকে পড়তেই হবে, যদি না হয় কাজা আদায় করতে হবে। ফরজ নামাজ আপনাকে পড়তে হবে, না হলে কি করতে হবে? কাজা আদায় করতে হবে। কিন্তু সুন্নাতের কি নাই? কাজা নাই। তার মানে আপনাকে ওয়াজিবটা অবশ্যই করতেই হবে। ভালো করে দিলের কান লাগায় শোনেন। আল্লাহ বাবার পায়ের নিচে জান্নাত রাখলো না, বাবা কি কষ্ট কম করে? হ্যাঁ, একজন বাবা পুরা সংসারটাকে মাথার উপরে তুলে রাখে। তার মানে পুরা বাড়ি, বাবা, মা, সন্তান, তার বিবি, তার মেয়ে, তার ভাই, তার বোন, সব একজন পুরুষ মাথার উপরে ধরে রাখে, ঠিক কিনা? আল্লাহ এত ভারী ওজন মাথার ভিতরে দিলেন, তারপরে বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত না দিয়া আল্লাহ মায়ের পায়ের নিচে কেন দিলেন জানা দরকার আছে না নাই? মন থেকে জানবেন, জানলে না আমল করা লাগবে, তাহলে কি বিপদ। সন্তান কখন পেটে আসলে কি কাজ করা লাগে, সন্তান ভালো হবে কখন, এই গোড়াটাই জানে না মা বোনেরা যারা আছে তারা। সন্তান দুনিয়াতে আসার পরে কত শোনে না, গালি পাড়ে, গালাগালি করে, মাদ্রাসায় যায় না, পড়ে না, কি অবস্থা। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, বিজ্ঞান তুমি জবাব দাও, সন্তান মায়ের পেটের মধ্যে কয় মাস যখন বয়স হবে, সন্তান কেমনে থাকে, কি হবে, সব তুমি জবাব দাও। এই যুবক ভাইরা আমার, অন্যদিকে খেয়াল করা যাবে না বাবাজিরা, ভাইরা রে, একবার দিলের কান লাগে শোনেন। দেখেন তো মায়ের প্রতি মহব্বত বাড়ে না কমে যায়? বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, বিজ্ঞান তুমি বলো, সন্তানের কান আল্লাহ কোন টাইমে খুলে দেয়? সন্তান কখন থেকে মায়ের পেটের মধ্যে কানে শুনে তোমাকে বলতে হবে, তুমি জবাব দাও। বিজ্ঞান জবাব দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের কান খুলে দেয় সন্তানের বয়স যখন মায়ের পেটের মধ্যে 6 মাস হয়ে যায়। 6 মাস বয়স যখন হয়ে যাবে, ওই মা সন্তান পেটে নিয়ে মা যদি অসার বাক্য প্রয়োগ করে, সন্তানের কান পর্যন্ত চলে যাবে। মা যদি সন্তান, ওই মা যদি কান দিয়ে কোনো বাদ্য বাজনা শোনে, ওই সন্তানও শুনবে। কোনো মা কান দিয়ে যা যা শুনবে, সন্তানও তাই শুনবে। এই জন্য বলা হয় সন্তান পেটে নিয়া ওই মাকে কোনো অসার বাক্য প্রয়োগ করা যাবে না, শোনা যাবে না। ভালো কথা বলতে হবে, ভালো কথা শুনতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। তা না করে ওই মা সন্তান পেটে নিয়ে 6 মাস বয়স যখন হয়ে যায়, কানের মধ্যে ইয়ারফোন লাগায়। ইয়ারফোন লাগায়া একদিকে অসার বাক্যগুলো শুনছে, অন্যদিকে চোখ দিয়ে তাকায় তাকায় দেখছে, কি বলবে। ওই মা মনে মনে চিন্তা করে, আমার পেট থেকে আল্লাহর ওলি বের হবে। আল্লাহ তো সোজা না, তুমি যা শুনছো তোমার সন্তানও তাই শুনতেছে।